নতুন জামাই শ্বশুর বাড়িতে জামাইরা গেলে আদর পায় না মাইর খায়? খান নাই জীবনে মাইরটাই অনেক আদর করে, তাই না? শর্ত আছে, যৌতুক না নিলে, কি না নিলে? যৌতুক নিলে আদর করবো না। তো অনেক আদর করে, ঠিক না? কথাই তো বলে জামাই আদর, না? একটু বুঝা শুনা বলেন তো, সবচেয়ে বেশি আদর কে করে? আরে পোল্ট্রি বাস, হ্যাঁ সাবাস। সবচেয়ে বেশি আদর কে করে? মা। মা। শাশুড়ি শাশুড়ি হইলে চিল্লাইতেছে, বেশি খাওয়াইছে রে তোরে। না, হ্যাঁ মনে করছে শ্বশুর শাশুড়ির মধ্যে কে আদর করে, ওইটা বুঝা বলছে। সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে মিলায়া বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? বহু পোড়া কপাল এই পার্থক্য বুঝে না, না বুঝা মনে করে আমার শাশুড়ি আমার এত আদর করে, করে তোরা দেখায়, এত আদর, সামনে এত কিছু খাওয়া, মায়ে তো এত কিছু খাওয়ায় না রে। মায়ের তোর বোন জামাইরে খাওয়ায়, তুই দেখস না? মায়ও খাওয়ায়, কারে খাওয়ায়? মার জামাই রে, বোন জামাই রে, মার মেয়ের জামাই রে। হ্যাঁ, বেশি খাওয়ায় বইলেই তোরে বেশি আদর করে, ব্যাপারটা এমন না। আদর বেশি কে করে? ওই শাশুড়ির মেয়েটার একটু ছেড়া দিয়া দেখ তোরে কত আদর করে। হ্যাঁ, আয় রে পোলা পাইন। এটা আমি তো খুব পার্থক্য এখন বুঝি, উপলব্ধি করি। আমার শাশুড়ি আমাকে খুব আদর করে, ধনী মানুষ, আমিও আদর নেওয়ার পলিসি জানি, এটা আদর নেওয়া জানা লাগে। তো খুব আদর করেন। বাচ্চারা মাঝে মধ্যে নানা বাড়িতে যখন যায় ঢাকাতেই, তো মাহফিল শেষে আর নিজের ঘরে যাই না, একা কি করতে যাব, শ্বশুর বাড়িতে চলে যাই। তো যায়া কি পাই, শ্বশুর ঘুমায়, শাশুড়ি ঘুমায়, বউ বাচ্চা সব ঘুম। আমি এতিমের মতন ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায় পড়ি। কিন্তু মা যখন জীবিত ছিলেন, আহারে যখন ঘরে ফিরতাম তো কি দেখতাম, 9 তলা ঘর বাসা, তো সামনের যে গলি, ওই গলি লম্বা গলি আমার বাসার সামনে, গাড়ি যখন ওই গলিতে ঢুকে গভীর রাত অথবা মধ্যরাত অথবা শেষ রাত, মাঝে মধ্যে ইচ্ছা করে দেখতাম যে কি অবস্থা দেখি। তো জানালার পাশে মাথাটা নিয়ে ওই 9 তলার দিকে তাকাইলে দেখতাম, আরে জানালার পাশে মাঝে মধ্যেই দেখতাম পর্দা ফাঁক করে একটা মাথা বের করে রাখছে নিচের দিকে। ঘরে যখন ঢুকতাম, ঢুকে কি দেখতাম, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, একজন মানুষ শুধু সজাগ, পায়চারি করছে তসবিহ হাতে, কখনো সেজদায় পাই যায়া, কখনো দোয়ায় পাইতাম। তো মাঝে মধ্যে যায়া জড়ায়া ধরতাম, যায়া ওই যে ভঙ্গিমা জানি তো আদর নেওয়ার, মাঝে মধ্যে যায়া জড়ায়া ধরতাম, যায় জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন, বাবা বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আসে না। এর নাম তো মা, এর নাম কি? আহারে, যার নাই সে জানে এটা কি নেয়ামত হারাইছে। আর তবে যাদের আছে, যারা জান্নাত বানাইতে পারতেছো না, তোমার মতো পোড়া কপালে দুনিয়ায় নাই। আমার মা যখন মারা যান, তো আমি তো আলহামদুলিল্লাহ, বাবা যখন মারা গেছেন সবাইকে সান্ত্বনা দিছি। মা যখন মারা যান তখন আমি খুব বেশি ভেঙে পড়ছি। তো আমার বড় বোন আমাকে বলে, ভাই তুমি একটু ধৈর্য না ধরলে, তোমার চোখে পানি দেখলে সবগুলা মরে যাবে। তা আমি বলি, বোন কি করবো, আমি তো সইতে পারতেছি না, মা মারা গেছেন এই জন্যে না, চলে যাবেন, এটা সিস্টেম আল্লাহ তাআলার। কষ্ট তো লাগেই, কিন্তু এইভাবে কান্নার মতো অবস্থায় নাই। আমি কাঁদতেছি অন্য কারণে, যাহারে একটু মুসিবতে পড়লে, বিপদে পড়লে, একটু সমস্যা দেখলে দৌড়াই আসতাম, আয়সা বলতাম, মা একটু হাত ওঠান না। এখন বিপদে পড়লে কারে আয়সা বলবো যে একটু হাত উঠাইয়া ডাইরেক্ট কিছু আইনা দাও আমার জন্য, কাকে বলবো, আমার জায়গা তো শেষ। আয় হায় হায়। যাই হোক, এটা ভিন্ন কথা দোস্ত। যে কথাটা বলছিলাম, শ্বশুর বাড়িতে নতুন জামাইকে অনেক আদর করে, কথাই বলে জামাই আদর। তারপরেও নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায়,
তো একটা আনইজি ফিল করে, কেমন কেমন লাগে। তো ছোট্ট ভাইটাই একটারের সাথে নিয়ে নেয়, কাজিন, খালাতো, মামাতো, ফুফাতো। দেখেন আদর করবে, তারপরও সাথে কাউকে নিয়ে নেয়। আল্লাহ তাআলা যখন বান্দাকে বলবেন যাও জান্নাতে ঢুকো, যদি বান্দা ভয় পায় যে এত বিশাল জান্নাতে একা একা কেমনি কি, তা আল্লাহ তাআলা ওই ভয়টুকুও বান্দাকে দিতে চান না। তো আল্লাহ বলেন বান্দা তুমি একা না, তো আমার আরো স্পেশাল বান্দারা আছে, ফাদখুলি ফি ইবাদি, যাও তুমি তাদের দলভুক্ত হও এবং সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকে যাও। ও ভাই শুনেন, বয়ান তো সারা বিকাল থেকে শুনতেছেন, জীবন তো চলছে একরকম, জীবনের টার্গেট ঠিক করেন দোস্ত, জীবনের টার্গেট ঠিক করেন। এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, বড় বাড়িওয়ালা হবেন, বড় মাদ্রাসাওয়ালা হবেন, হ্যাঁ, ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ইউরোপ পাঠাবেন, এই তো আপনাদের জীবনের টার্গেট, আমাদের জীবনের টার্গেট না দোস্ত। ইমানদারের জীবনের টার্গেট তো এইটাই হওয়া দরকার, একমাত্র এইটাই করা দরকার যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন ও বান্দা আমি তোর উপর রাজি। এটাই জীবনের টার্গেট হওয়া দরকার। দেখেন আমার নিজের কথা বলতেছি, একসময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, ছড়ায়া ছিটায়া ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা হয়ে গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকবে, আল্লাহ ওই মৃত্যু দিও। এভাবে খুব দোয়া করছি, করতাম। কাবার গিলাফ ধরে কত কান্না, আমি কানছি, খাটো মানুষ লাগ পাই না, কাবার দরজার চৌকাটে লাফাইয়া ধইরা ঝুইলা ঝুইলা কত চিৎকার যে আমি করছি এই দোয়াগুলা পড়া। হঠাৎ একদিন মাথায় আসলো, আরে দোয়া যা করতেছি ঠিক আছে কিনা, না একটু ঘুরাইয়া করা দরকার। কেন মাথায় আসছে আমার চিন্তা, এটা ভুলও হইতে পারে, সেটা হচ্ছে আল্লাহ আমার দোয়া হয়তো কবুল করলেন, আমার দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমাকে সেজদা অবস্থাতেই মৃত্যু দিলেন, মেনে নিলাম। কিন্তু আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না, তো এই সেজদার কি দাম? তিলাওয়াত আর তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আল্লাহ রাজি না, তো এই তিলাওয়াত আর তওয়াফের কি দাম বলেন? বরং আমি ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। আমি খেতে খেতে মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাতি। এই জন্য দোস্ত টার্গেট হওয়া দরকার এইটাই যে আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক ডেকে বলেন ও বান্দা আমি তোর উপর চাই। তো এই মৃত্যু নাকি চাই সবাই? কে কে চাই দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবারই জীবনের টার্গেট এটা করেন, চাই আমরা।